শান্তিপুর সাহেবডাঙ্গায় ব্যবসায়ী খুনে বড় সাফল্য শান্তিপুর পুলিশের। হাসিম মণ্ডল খুনে মূল মাথাকে জলপাইগুড়ি গ্রেপ্তার করল শান্তিপুর পুলিশ। সূত্রের খবর, গত 28 তারিখ শান্তিপুর সাহেবডাঙ্গার জানা গেল এই সাহেবডাঙ্গার কেসে। আপনারা জানেন কি গত 27-28 অগস্টে মাঝখানে রাত্রি হয়, ওই দিন একটা লোকজন যার নাম হয় হাসিম, ওনার একটু ডেড বডি পাওয়া গেল। ডেড বডি পাওয়ার পরে যেটা আমরা দেখলাম, এটা ওনার বাবা একটা কমপ্লেন করলেন কি কেউ আননোন লোকজন ওনাকে মেরে ওখানে ফেলে দিয়েছে। তো আমরা তারপরে কেস স্টার্ট করলাম। কেস স্টার্ট করার পরে আমরা সব অ্যাঙ্গেল দিয়ে খুঁটিয়ে দেখলাম, সিসিটিভি কিংবা অন্য যারা যারা ইম্পর্টেন্ট এভিডেন্সটা হয় ওটা দেখার পরে আমরা তদন্ত করে জানতে পারলাম কি 3 লোকজন তাকে অ্যারেস্ট করেছি আমরা। একটা হচ্ছে স্বপন মণ্ডল, মোহাম্মদ শেখ অ্যান্ড আশরাফুল শেখ। এই 3 জন ওই দিন রাত্রিতে ফিরছিল। এরা 3 জনই মদ্যপ অবস্থায় ছিল। যে ডিজিজ আছে হাসিমের সাথে স্বপন যে আছে, স্বপন খানকারি শান্তিপুরের বাসিন্দা। রিমেনিং 2 অ্যাকিউজড ওরা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের চাপড়া থানার বাসিন্দা। তাহলে এই স্বপন সাথে হাসিমের একটু প্রিভিয়াস একটু গণ্ডগোল ছিল, একটা গ্রজ ছিল। তো ওটা ল্যান্ড ম্যাটার নিয়ে, তো ওদের ল্যান্ড ম্যাটার নিয়ে যে এদের ট্রানজেকশনটা ইস্যু ছিল অনেকদিন ধরেই চলছিল। তো ওই দিন রাত্রিবেলা হাসিমকে রাত্রিবেলা যে বাড়ি ফিরছিল হাসিমকে একা পেয়ে এরা 3 জন ওদেরকে আটকালো। তারপরে এটা প্রিভিয়াস ড্রেসটা নিয়ে বাচাসা স্টার্ট হলো। এই বাচাসা স্টার্ট হতে হতে এদের মধ্যে হাতাপাই হয়েছে। হাতাপাই হওয়ার সময়ই এরা ওখানে একটা ইঁট আর এদের কাছে একটু ছিল আয়রন রড ছিল, গাছ ছিল, ওটা দিয়ে ওকে মাথায় মারলো। ওই মারার পরে এরা ওখান থেকে পালিয়ে গেল। অ্যান্ড লেটার ওই ইঞ্জুরি দিয়ে ডিজিজটা অন দ্য স্পটই মারা গেছে। বডি যেসব পাওয়া হয়েছিল আমরা হসপিটাল নিয়ে গেছিলাম, ব্রড ডেডই হয়েছিল। আর এদের সোফার তো আমরা এটাই পেয়েছি কি এদের কোনো প্রিভিয়াস গ্রেড ছিল। আরও আমরা খতিয়ে দেখছি আর কী মোটিভ হতে পারে। স্যার, প্রথম দিন 2 জন, তারপরে আরও 2 জন, আজকে 1 জন, টোটাল তো 5 জন অ্যারেস্ট হয়েছিল। না 5 জন অ্যারেস্ট হয়নি, 3 জনই অ্যারেস্ট হয়েছে। আমরা এই কেসটা রিলেটেড আমরা যে খুঁটিয়ে দেখলাম কি ভাই কার সাথে লাস্ট দেখা গেল, কার সাথে ছিল, এসব জিনিসটা দেখার পরেই আমরা ইন্ডিভিজুয়াল লোকজনকে ডেকে ভালো করে জিজ্ঞাসাবাদ করেছি। অ্যান্ড জিজ্ঞাসাবাদ করার পরে আমরা কিন্তু ফাইনালি জানতে পারলাম কি ওদের কতটা ইনভলভমেন্ট আছে কি না। তো ফাইনালি যে 3 জন যে আমরা অ্যারেস্ট করেছি, আমি বললাম স্বপন মণ্ডল, মোহাম্মদ শেখ আর আশরাফুল, আপাতত 3 জনের আমরা ইমিডিয়েটলি ইনভলভমেন্ট পেয়েছি। উই হ্যাভ সাফিসিয়েন্ট এভিডেন্স সোফার। আর আমরা আরও ফার্দার দেখছি এরা কীভাবে করলো, কেন করলো, এরা প্রি প্ল্যান ছিল কিনা, এইসব জিনিসটা আমরা ফার্দার আমাদের ইনভেস্টিগেশন করতে দেখব। মার্ডারটা কি প্রি প্ল্যান ছিল? না, আপাতত আমরা এটা সঠিক বলতে পারবো না। এক লাস্ট পার্সন যে আছে সেটা আমরা গতকালই অ্যারেস্ট করে আজকে পেয়েছি। নাও 3 জন পেয়ে গেছি আমরা। 3 জনকে আমরা আরও ডিফারেন্টলি আমরা আবার ইন্টারভিউশন করব। তারপরে আমরা বলতে পারবো কি এটা প্রি প্ল্যান ছিল কি হঠাৎ করে হয়েছে। স্যার, এটা মানে কি কারণে কিছু বোঝা যাচ্ছে? যেটা আমি বললাম যে ডিজিজ আর স্বপন মণ্ডল সাথে দুজনই এখানকার বাসিন্দা। এদের আগে কোনো ল্যান্ড ম্যাটারটা নিয়ে ট্রানজ্যাকশনের কোনো ইস্যু ছিল অনেক দিন ধরে। আর রিসেন্টলি আমরা একটা লিড পেয়েছি কি গাজিম মেলার সময় যে স্বপন আছে, স্বপন একটা বাচ্চাকে মারধর করেছিল। অ্যান্ড ওই ইস্যুটা নিয়ে যে ডিজিজ কিন্তু এই স্বপনের বাড়ি গিয়ে আর এদের শ্বশুর বাড়ি গিয়ে চড়া হলো কি কেন মারলি, এইসব জিনিসটা নিয়ে। এই ব্যাপারটা নিয়ে স্বপনের মধ্যে একটা রাগ ছিল, কেন আমার নিজের বাড়ি আমার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে গেল। এইসব জিনিসটা আমরা পাচ্ছি, সেটা আমরা আরও ভেরিফাই করে দেখব। বাট এক্সিস্টিং যে এদের মধ্যে যে ট্রানজ্যাকশন ছিল, ল্যান্ড নিয়ে ট্রানজ্যাকশন, ওটাই আমরা প্রাইমারিলি পাচ্ছি। স্যার, রিলেভেন্ট ডকুমেন্টস আমরা খুঁটিয়ে আরও দেখছি কতটা কি পুরানো ছিল, কি গ্রেভেড ম্যাটার ছিল, সেটা আমরা দেখছি। আরেকটা বসবো যে এই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই খুনের ঘটনা একটি বাইক উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, যেটা নাকি চুরির বাইক বা মানে পূর্ব বর্ধমানের কারোর তিনি নাকি কমপ্লেনও করেছিলেন। এই বিষয়ে কি কিছু জানা? হ্যাঁ, এরা 3 জন, যেটা আপনারা জানেন নিশ্চয়ই, যেদিন ঘটনা ঘটেছিল 3 জন নিজের একটা বাইকে ছিল, সেটা প্রমাণ আমরা সিসিটিভি ফুটেজে পেয়েছি। ওই বাইকটা আইডেন্টিফাই হয়েছে। আমরা প্রাইমা ফেসে ওটাই পেয়েছি, ওটা কোথায় থেকে চুরি করে আনা হয়েছিল সেটা আমরা পুরো দেখছি। আর রিগার্ডিং আমাদের ইনভেস্টিগেশন মধ্যে আমরা সব ফ্যাক্টটা আনা। এর সঙ্গে কি আরও কেউ যুক্ত থাকতে পারে? আপাতত আমরা সেরকম কোনো লিড পাচ্ছি না।
বাট ডেফিনেটলি ইট ইজ এ মার্ডার কেস। আমরা সব অ্যাঙ্গেল দিয়ে আমরা খুঁটিয়ে দেখছি। আচ্ছা, ল্যান্ডটা কি ধরনের ল্যান্ড, মানে কার ল্যান্ড ছিল?